শরীয়তপুরে বাড়ছে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা রঙিন মাছ চাষের হ্যাচারির সংখ্যা। লাভজনক হওয়ায় অনেকেই যুক্ত হচ্ছেন রঙিন মাছ উৎপাদনে। জেলাটির বিভিন্ন হ্যাচারি থেকে এসব শৌখিন মাছ সরবরাহ হচ্ছে রাজধানীর দেশের বিভিন্ন জেলায়। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর প্রতিবেদন জানাচ্ছে নুসরাত জাহান সিনথি। পানির বুদবুদ ঘিরে এদিক ওদিক সাঁতরে বেড়াচ্ছে বিভিন্ন প্রজাতির রঙিন মাছ। লাভজনক হওয়ায় শরীয়তপুরে দিন দিন বাড়ছে রঙিন মাছের এমন হ্যাচারির সংখ্যা। আগে অন্যের হ্যাচারিতে কাজ করলেও 2006 সালে ছোট দুটি চৌবাচ্চা নিয়ে রঙিন মাছের চাষ শুরু করেন শরীয়তপুরের বাসু দাস। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে গড়ে তুলেছেন 40টি চৌবাচ্চা। পুকুর আর হ্যাচারি মিলে এখন বাসু দাসের সংগ্রহে আছে গোল্ডফিশ, এঞ্জেল ফিশ সহ প্রায় 12 প্রজাতির কয়েক লাখ মাছ। বাসুদাসের এই উদ্যোগ সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত 100 নতুন উদ্যোক্তাকে তিনি প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দিয়েছেন মাছের রেণুও। 2টে চৌপাচ্চা নিয়ে নামছি। এখন আমার চৌপাচ্চার সংখ্যা হচ্ছে যে 40টা। এখন 8 জন এরকম নিয়ে কাজ করতেছি। আচ্ছা, যে 10 বছর ধরে কাম করে আমার পোলামান লেখাপড়া করে অনেক ভালো আছি। বাসুদেবের কাছ থেকে অনেক ধরনের মাছ সংগ্রহ করি। বিপুল পরিমাণ চাহিদা দেখে আমি একটা ছোট্টর উপরে দোকান দেই। রঙিন মাছের দাম অন্যান্য যে কোনো মাছের তুলনায় বেশি, তাই বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় অনেকে। বেকার লোকজন আছে, তারাই শুরু করেছে। তারা এখান থেকে রঙিন মাছের রেণু উৎপাদন করছে, সেখান থেকে পোনা হচ্ছে। সেই পোনাগুলোর কিন্তু চাহিদা রয়েছে। তা আমাদের মৎস্য অধিদপ্তর এর পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা দেওয়া হচ্ছে। রঙিন মাছের প্রকল্পে সরকারি সহযোগিতা পাওয়া গেলে অনেক কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি এসব দৃষ্টিনন্দন মাছ দেশের বাইরেও রপ্তানি করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান সিনথি, RTV।